আমি কি এদেশের নাগরিক না? আমি কি এদেশের জারজ নাগরিক? আমাকে শিক্ষার জন্য কেন আমাকে রাজপথে আসতে হবে? আমরা আমাদের অধিকারের জন্য আসছিলাম, আমাদের উপর গুলি ছুটছে, আমাদের উপর বোম মারছে। মানে পুলিশ তো পুরুষ মেয়েদের গায়ে হাত তুলে, এটা কোন ধরনের দেশে বসবাস করতেছি? এই স্বাধীন দেশে আমার ভাই আমার বোন কেন এত নির্যাতিত? উচ্চশিক্ষা চাইছে আমরা, আমি কি উচ্চশিক্ষা পাওয়ার অধিকার না আমার? আমার ভাই বাইরে গুলি করছে, আমার বোনরা সবাই হসপিটালে এখনো রক্ত ঝরছে। স্বাস্থ্য অধিদপ্তর বারবার ওদের সাথে মিটিং করা হয়েছে, তারপরে ওরা শুধু আশ্বাস দিয়ে গেছে। আজকেরা আমাদের 7 দিনের সময় নিয়ে 7 দিন সময় নিয়ে আজকে আমাদের অবস্থান 7 দিন আলটিমেটাম দেওয়া হয়েছিল। 7 দিন পরে আমরা 15 দিনের মাথা ওদের সময় দিয়ে আজকে আমরা অবস্থান কর্মসূচি করছি, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছি। আমাদের দাবি দেওয়া নিয়ে বারবার মিটিং করা হয়, কোনো সমাধান করে না। আজকে বারবার অধিদপ্তরে যাওয়ার জন্য চেষ্টা করছি, পুলিশ অ্যাটাক করছে পুলিশ অ্যাটাক করে আমার ভাই হয়তো খুব সম্ভবত মারাত্মক অবস্থা, খুব গুলি খাইছে পায়ে, একজনের হাতে রক্ত। আমার বোন শত শিক্ষার্থী হসপিটালে ভর্তি। এই স্বাধীন দেশে আমার ভাই আমার বোন কেন এত নির্যাতিত? উচ্চশিক্ষা চাইছে আমরা, আমি কি উচ্চশিক্ষা পাওয়ার অধিকার না আমার কি উচ্চশিক্ষা? আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করছি, প্লাস পাওয়া স্টুডেন্ট আমি, আমার কি উচ্চশিক্ষা পাওয়ার অধিকার না? আমার দীর্ঘ 14 বছর আমাদের নিয়োগ নাই, 14 বছর আমাদের নিয়োগ নাই। আমার ভাইরা সব বেকার, শত বেকার, হাজারে 14 বছর নিয়োগ নাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা খোঁজ দিয়ে দেখেন, শূন্যপাত পড়ে আছে। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আমি চ্যালেঞ্জ করে বলতেছি বন্ধ, তালাবদ্ধ পড়ে আছে। কিন্তু আজও পর্যন্ত ছাত্রদের কি সেন্টিগ্রেড জানি না, আজও পর্যন্ত ওরা সমাধান দিতে পারে নাই। আন্দোলনে আসি, পরে ওনারা আমাদেরকে 7 দিনের সময় নিয়ে বলে যে 7 দিনের মধ্যে আমাদের সমস্ত দাবি দাওয়া পূরণ করে দেবে। 7 দিনের সময় নিয়ে আমাদেরকে আন্দোলন থেকে বাসায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে আমরা তাদের কথা মেনে নিয়ে আমরা আন্দোলন প্রত্যাখ্যান করে আমরা বাসায় চলে আসি, যে যার বাসায় চলে যায়। 7 দিন পার হয়ে যায়, 7 দিন পার হতে 15 দিন চলে যায়, তারপরও তাদের থেকে কোনো সমাধান আসে না। আমাদের যে দাবিগুলো তারা পূরণ করবে বলেছে, দাবি পূরণের কোনো কিছু আমরা তাদের বিষয়গুলো আমরা লক্ষণীয় করছি না। পরবর্তীতে আমরা আজকে আন্দোলনে আসি, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। এর মধ্যে আমাদেরকে পুলিশ এসে আমাদের উপর পুলিশ চার্জ করে, আমাদের উপর গুলি করে, আমাদেরকে লাঠি চার্জ করে, আমাদেরকে আহত নিহত, আমার অনেক ভাই বোনকে আহত নিহত করে। আমরা আমাদের 4টা দাবি, এটা দাবি না, এটা আমাদের অধিকার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, যেটা আমরা চাওয়ার জন্য আমাকে আজকে রাজপথে আসতে হয়েছে। কেন? আমি কি এদেশের নাগরিক না? আমি কি এদেশের জারজ নাগরিক? আমাকে শিক্ষার জন্য কেন আমাকে রাজপথে আসতে হবে? আমি পড়াশোনা করছি, আমার ভবিষ্যৎ কি? আমি পড়াশোনা করছি, আমি কর্মসংস্থানে যাব না? কর্মসংস্থান যাওয়া কি আমার অন্যায়? পুলিশ আমার উপর কিভাবে লাঠিচার্জ করতে পারে, আমার ভাইদের উপর কিভাবে লাঠিচার্জ করতে পারে? বলতে যায় লজ্জা লাগতেছে যে আমরা নাকি স্বাধীন দেশে দ্বিতীয়বারের মতো নাকি স্বাধীনতা অর্জন করছে এই নাগরিক। শিক্ষা ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের মারে, তারপরে পুলিশ তো পুরুষ মেয়েদের গায়ে হাত তুলে, এটা কোন ধরনের দেশে বসবাস করতেছি? আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এখানে আসছি, কারোর সাথে মারামারি সন্ত্রাসী করার জন্য না। বাইরে ভাই অবস্থা খারাপ করে দিচ্ছে, আমাদের কথা বলার মতো সিচুয়েশনে নাই। আমরা আমাদের অধিকারের জন্য আসছিলাম, আমাদের উপর গুলি ছুটছে, আমাদের উপর বোম মারছে, আমাদের মেয়েদের উপর গায়ে হাত তুলছে, আমাদের মেয়েদের গুলি করছে, আমাদের মেয়েদের হসপিটাল নিয়ে যেতেছে। আমরা আমাদের ছাত্রীদের খুঁজে পাইতেছি না, 2-3 জন এখনো নিখোঁজ আছে। আমরা আমাদের অধিকারের জন্য আসছিলাম, আমরা উচ্চ শিক্ষা চাইতে আসছিলাম, আমরা নিয়োগের জন্য আসছিলাম। তার জন্য আজকে আমরা মার খাইলাম, আমরা গুলি খাইলাম। আমরা 5 আগস্ট বাংলাদেশকে স্বাধীন করছি। এই স্বাধীন দেশে কিভাবে পুলিশ আমাদের উপর গুলি করে? আবার এর বিচার চাই, এর বিচার বাংলার মাটিতে হতে হবে। মাথার নিচে দেন, হাত মাথার নিচে দেন। হ্যাঁ, আপনি উপর দিয়ে কি হয়েছে? ওনার কি হয়েছে? মাথায় ব্যথা পেয়েছে, মাথায় ব্যথা মামা টান দাও ধরে। একটু ইয়া কর বাবা, প্লিজ।